জয়গুরু। পরমদয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদার চরণে শতকোটি প্রণাম এবং ঠাকুরবাড়ির সকলের চরণে শতকোটি প্রণাম জানাই। এখানে উপস্থিত ঋত্বিক দেবতা এবং ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার যথাযোগ্য স্থানে প্রণাম, ভালোবাসা ও জয়গুরু জানিয়ে আমি কিছু বলার চেষ্টা করছি। দাদা আমাকে যে বিষয়টির ওপরে বলতে বলেছেন, আমি সেই বিষয়টির ওপরে কিছু কিছু বলার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আমি সেভাবে কিছু বলতে পারি না, তবে তিনি আমাকে দিয়ে যেটুকু বলিয়ে নেন আমি সেটুকুই বলতে পারি। কারণ তিনি ছাড়া আমার বলা খুবই মুশকিল, কারণ আমি অত ভালো বলতে পারি না। যাই হোক, প্রথমেই বলি যে ঠাকুর আমাদেরকে যে বিধানগুলি দিয়ে গেছেন বা অনুশাসনবাদ, যে অনুশাসনবাদগুলিতে আমরা প্রত্যেক দিন শাসিত হচ্ছি, তা সেই অনুশাসনবাদগুলি আমাদেরকে মেনে চলাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। আমার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমার পরম পিতাকে খুশি করা। কারণ তিনি প্রতি মুহূর্তে আমাদের খুশি করে চলেছেন, তিনি প্রত্যেকটা মুহূর্তে আমাদের বিপদ থেকে রক্ষা করে চলেছেন। তাই সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। তাই আমার যে সাধনা, আমার একটাই সাধনা, তাকে পাওয়া। তার আর আমার মধ্যে যেন আর কেউ না থাকে, শুধু তিনি আর আমি। তাই পরম দয়ালকে মাথায় নিয়ে আমরা যে কাজই করব না কেন, তিনিই থাকবেন আমাদের সবার উপরে। আমার এই যেটুকু ভাবনা শুধু আমার অন্তরের মধ্যেই থাকবে, সেটা আমার বিবেকের মধ্যেই দিয়ে থাকবে না। কারণ আমার চিন্তা ভাবনাটা আমার মনের মধ্যেই সীমাবদ্ধ থাকুক। কারণ আমার মন যেটা বলে সব সময় কুডাকি ডাকে। কারণ আমাদের মনের ভেতরে অনেক অনেক আবর্জনা ভরা আছে, কিন্তু একমাত্র বিবেকের দ্বারা আমরা কিন্তু সেই আবর্জনাকে সরিয়ে দিতে পারি। তাই আমাদের বিবেক, আমাদের মনুষ্যত্বের জাগরণ একমাত্র তিনিই করাতে পারেন। কারণ অনেক সময় আমরা অনেক কিছু বাধা বিপত্তি নিয়ে আচার্য দেবের কাছে আমরা ছুটে যাই, একমাত্র তিনি আমাদেরকে সেই পথ দেখান। তাই তিনি আজ রেখে গেছেন, পরম দয়াল পরম প্রেমময় তিনি বলে গেছেন, আমি যা কিছু দিয়ে গেলাম এই পুস্তকের মধ্যে, যেটা তোর আর আমার সঙ্গে সরাসরি ডাইরেক্ট কথা হবে। তাই এই পুস্তকের মধ্যে তোদের সমস্যার সমাধান দিয়ে গেলাম, আর রেখে গেলাম আমি আচার্য পরম্পরা। যে পরম্পরা আমরা হয়তো চলতে চলতে ভুলে যাব, যে ঠাকুর আমার কি বলেছেন, ঠাকুর আমার কিভাবে চলতে বলেছেন, কিভাবে বলতে বলেছেন। তাই প্রকাশটা হবে ঠাকুরের মতন। শুধু আমার ড্রেস পোশাক আর জয়গুরু মুখে দিলেই হবে না, আমাকে প্রকাশটা, আমার চলা বলাও যেন ঠিক তার মতন হয়, যাতে সবাই দেখে বলবে ওই চললো আমার ঠাকুরের লোক, ওই যে বলছে আমার ঠাকুরের মতন কথা, যেন মধু ঝরে পড়ছে মুখ থেকে। তাই আমাদেরকে তার মতন হয়ে উঠতে হবে। আমরা তার মতন হয়ে উঠতে পারবো না। আমাদের প্রথমেই ঠাকুর বলেছেন পুণ্যপুঁথিতে যে একটা শুদ্ধ আত্মা চাই, কিন্তু আমরা সেই শুদ্ধ আত্মা কি হতে পারবো? পারবো না, কিন্তু চেষ্টা করতে পারবো। চেষ্টা করলেই কিন্তু সব হয়। ইচ্ছেটা তো আমাদের হাতে, ঠাকুর আমাদেরকে সব দিয়েছেন, কিন্তু ইচ্ছেটাকে বলেছেন ইচ্ছেটা তোদের, ইচ্ছেটাতে আমি কিছু করতে পারি না। তাই ইচ্ছে যদি আমাদের, সেই ইচ্ছের শক্তি, সেই ইচ্ছা শক্তি যদি আমাদের মধ্যে জাগরিত হয়, যে হ্যাঁ আমি পারবোই, আমি করতে পারবো, সেই ইচ্ছা শক্তিটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আর বিবাহ, ঠিক একদিন ঠাকুরের কাছে এক দাদা ছুটতে ছুটতে এসে বলছেন যে এক স্বামী স্ত্রী দম্পতি, তাদের ছ থেকে 6-7 বছর হলো বিবাহ হয়েছে, কিন্তু বিবাহ করে তারা খুব একটা সুখী নয়। তা ঠাকুর তখন শুনে বলছে যে ওই বিবাহটাকে এক্ষুনি ভেঙে ফেল। তা তখন তারা বলছে, সেটা কি ভেঙে ফেলা যায়? এতদিনের সম্পর্ক কি ভেঙে ফেলা যায় ঠাকুর? তা ঠাকুর বলছে, ওটা যে বিবাহ নয়, ওটা অ্যাক্সিডেন্ট, ওটা অ্যাক্সিডেন্ট, ওটা বিবাহ নয়। প্রতিলোমজ সন্তান যখন আসবে এই সমাজের পক্ষে, তখন সেটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। তাই আমাদের উচ্চ বর্ণের মেয়ে যদি আমরা কাঁধে নিই, আর নিম্ন বর্ণের যদি সেই বরপক্ষ হয়, সেই বরপক্ষ যদি হয়ে থাকে, তাহলে কি হবে? আমাদের যে সন্তান জন্মগ্রহণ করবেন, সেই সন্তান আমাদের
সংসারের প্রতি, সমাজের প্রতি, দেশের দশের প্রতি ক্ষতিগ্রস্ত। তাই তিনি বিবাহটাকে বারবার বলেছেন শিক্ষা, দীক্ষা, বিবাহ, এই তিনটে যদি আমরা ঠিকঠাক করতে পারি। আমাদের শিক্ষা হচ্ছে আমাদের প্রথমেই চলাতেই আমার বাবা মা, আমার বাবা মা যেভাবে আমাকে শেখাবেন আমি সেই মতন চলবো, এবং তার উপরে রয়েছেন আমার পরমদয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। তিনি আমাদের যেভাবে আদেশ নির্দেশ দিয়ে গেছেন সেই মতন যদি আমরা চলতে বলতে পারি, তাহলে পরে আমার সেই শিক্ষায় আমি চলতে পারবো। প্রথমত আমরা যখনই আমার বাবা মায়ের ছত্রছায়ায় থাকি তখন কি হয়, সেই ছত্রছায়ায় থাকতে থাকতে আমরা খুব ভালোই থাকি, কিন্তু আমরা বুঝতে পারি না যে বাবা মায়ের ছত্রছায়া কিন্তু সবসময় থাকবে না। আমার বাবা মা যখন থাকবে না তখন আমাকেই এই শূন্য ময়দানে লড়াই করতে হবে। তাই প্রথম থেকেই আমাকে শুরু করতে হবে সেই তার আদেশ নির্দেশ মেনে চলা। তাই ছোট থেকে আমাদেরকে এখন যে প্রথমেই নাম দেওয়া হয় 6 বছরে, তারপরে 12 বছরের দীক্ষা। তাই চারা গাছে বেড়া প্রথম থেকেই দেয়া শুরু করা হয়। কারণ কারণ এই চারা গাছে তো প্রথম থেকেই যদি বেড়াটা না দেওয়া হয় তাহলে এই গাছে পোকা লাগবে, এই গাছে এই ছাগলে মুড়ে খাবে। তাহলে আমাদের প্রথমেই ঠাকুর বলেছেন চারা গাছে বেড়া দিতে হবে। তাই প্রথম থেকেই শিক্ষা অর্জন করতে হবে। আমি যদি তার সেই সংস্কার মতো না চলতে পারি তাহলে আমি সেভাবে তৈরি হতে পারবো না। যখন আমি বড় হব তখন আমার মধ্যে সেই প্রবৃত্তি সব সময় আমাকে মাথা চাড়া দিয়ে উঠবে। সেই প্রবৃত্তিকে ধ্বংস করতে গেলেই প্রথমেই চাই আমার নামের মধ্যে দিয়ে আমি সব সময় আমার অন্তরে থাকা যে দেবভাব তাকে আমি জাগিয়ে তুলতে পারবো, আর আমার ভেতরে যে অসুর ভাবটা তাকে আমি ঘুম পাড়িয়ে রাখতে পারবো। কারণ আমাদের সবসময় অসুর ভাব জেগেই রয়েছে। কেউ যদি একটা কোনো খারাপ কথা বলে আমরাও পাল্টা তাকে খারাপ কথা বলি, কিন্তু না, ঠাকুর সেটা বলেননি। ঠাকুর বলেছেন মিষ্টি ভাবে কথা বলো, যাতে তোমার গুড়ের মতো লেপ্টে থাকবে। সুন্দরভাবে তাকে বোঝাও, তাকে আড়ালে বোঝাও, তাকে শিক্ষা দাও। ঠাকুর যেভাবে আমাদেরকে বলেছেন ঠিক সেই মতন ভাবে সবাইকে আদেশ নয় অনুরোধ করতে শেখো। বিনয়ের সঙ্গে তুমি কথা বলো, তবে তো তুমি সবার মন পাবে। ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। আমাদের ঠাকুর কত ভালোবাসা দিয়েছে, কত প্রেম দিয়ে আমাদেরকে ভরিয়ে তুলেছে, কিন্তু আমরা কি সেই মতন চলতে পারি? আমাদেরকে চলতে হবে। ঠিক এইরকমই এক গুয়াহাটির শিব মন্দিরে এক ব্যক্তি, তিনি রিসার্চ করতেন গুয়াহাটির ইউনিভার্সিটিতে। তিনি খেলার ছলে একদিন একটা বাচ্চাকে, 3-4 বছর তার বয়স, সে বাচ্চাকে বলছে যে এবার আমাকে ইউনিভার্সিটিতে যেতে হবে, আমার একটা কাজ পড়ে গেছে। তা ছেলেটি তখন হাসতে হাসতে বলছে যে আপনি যে ইউনিভার্সিটি যাবেন এক্ষুনি তো বৃষ্টি পড়বে, আপনি তো ভিজে যাবেন। তা তখন তিনি ওই ছোট ছেলেটার কথা উপেক্ষা না করে বলছে ছোট ছেলে কি বলছে না বলছে, এত সুন্দর মেঘ আকাশ রয়েছে, সূর্য ঝলমল করছে, এখন কি করে বৃষ্টি হতে পারে? তার কথা তিনি বিশ্বাস করলেন না। ছোট ছেলে কি না কি বলেছে এই বলে তিনি কিন্তু বেরিয়ে পড়লেন ইউনিভার্সিটির দিকে। ইউনিভার্সিটি যেতে না যেতে হঠাৎ দেখছে মেঘের মুখটা অন্ধকার হয়ে এলো, সূর্য আর দেখা যাচ্ছে না। সূর্য না দেখতে পাওয়ায় তিনি হঠাৎ মনে মনে করছেন এত সুন্দর পরিবেশটা হঠাৎ অন্ধকার হয়ে গেল কেন। তারপরে রাস্তায় যেতে যেতেই বাস স্ট্যান্ডের কাছাকাছি আসতে না আসতে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল। এত বৃষ্টি যে সে ভিজে গেল। সে তখন মনে মনে করছে এটা কেমন হলো যে একটু আগে যে সূর্য ঝলমল করছিল এত তাড়াতাড়ি বৃষ্টি কি করে নামতে পারলো? তাহলে নিশ্চয় আবহাওয়া দপ্তর থেকে পূর্ব লক্ষণ ছিল, যেটা আমরা কেউ বুঝতে পারিনি। কিন্তু সেই ছোট্ট বাচ্চাটি কি করে বুঝতে পারলো? আজ তো আমার ইউনিভার্সিটি যাওয়া হলো না। সত্যিই তো সে তো আমাকে বাধা দিয়েছিল যে বৃষ্টিতে ভিজে যাবেন, আজকে আর যেতে হবে না। তা আমি তো তার ছোট ছেলে কথা বলে আমি তো সেটাকে উপেক্ষা না করেই বেরিয়ে পড়লাম। তা আমি তো পুরো ভিজে গেছি, আমি তো আর যেতেও পারবো না। তো সত্যি সেই বাচ্চাটি কি করে বুঝতে পারলো? তো সেই বাচ্চাটি হচ্ছে আজ আমার বর্তমান আচার্যদেব, তিনিই বলেছিলেন। তাই তিনি তিনি তখন মনে করছেন সেই বাচ্চাটি তো সাধারণ বাচ্চা হতে পারে না। যে 3-4 বছরের বাচ্চা ছেলে কি করে বলে দিতে পারে, মেঘ দেখে বলে দিতে পারে যে বৃষ্টি হতে পারে? রোদ ঝলমল আকাশে কি করে বলে দিতে পারে যে বৃষ্টি হতে পারে? তো সেই আমার আচার্যদেব, তিনি বুঝতে পারেন যে পূর্বে কি হতে পারে। এই 3-4 বছরের বাচ্চা ছেলে কি করে বুঝতে পারে যে বৃষ্টি হবে? তার পর্যবেক্ষণ শক্তি, তার পরিমণ্ডলের ওপরে তিনি বুঝতে পারেন যে হ্যাঁ কখন কি হতে চলেছে।
তাই তিনি রেখে গেছেন এই আচার্য পরম্পরা, এখনো চলছে সেই আচার্য পরম্পরা। ইংল্যান্ড থেকে একদিন এক ব্যক্তি এসেছেন, সে ব্যক্তি খুব ভালো শিক্ষায় শিক্ষিত। তিনি একদিনকে, তার একটি সংস্থাও রয়েছে, তিনি আশ্রমে এসেছেন। তা ঠাকুর বাড়িতে আসার পরে আশ্রমে তিনি 2-3 দিন ধরে লক্ষ্য করছেন যে আচার্যদেবের কাছে বিভিন্ন ধরনের মানুষ যাচ্ছে, বিভিন্ন তাদের সমস্যা সমাধান নিয়ে তারা ঠাকুরের কাছে নিবেদন করছে, আচার্যদেবের কাছে নিবেদন করছেন। তা তখন তিনি 2-3 দিন দেখার পরে একদিন আচার্যদেবকে বললেন, এই যে মানুষগুলি আসছে আপনার কাছে, আমরা তো সাধারণত ভাবে ঠাকুর বাড়ি গেলে পরেই দেখতে পাই যে ফিনাল ট্রফিতে আচার্যদেব বসে রয়েছেন, প্রচুর প্রচুর ভক্ত মানুষ তাদের সমস্যা নিয়ে তার কাছে যাচ্ছেন। তিনি এত সুন্দরভাবে সে সমস্যাগুলি সমাধান করে দিচ্ছে, আমাদের চলা বলার পথ, বাঁচা বাড়ার পথ তিনি দেখিয়ে দিচ্ছেন। তা সেই রকমই তখন ওই দাদাটি তখন বলছে যে আপনি যে এই যে মানুষগুলোকে আপনি বাঁচা বাড়ার পথ দেখাচ্ছেন, সমস্যার সমাধান করছেন, এগুলো কিসের শক্তির দ্বারাই আপনি করছেন? অতীন্দ্রিয় শক্তির দ্বারা বলে কি আপনি এগুলো করতে পারছেন? তা তখন আচার্যদেব বলছেন যে ঠাকুর যখন ঠাকুর ছিলেন তখন ঠিক এইভাবেই প্রচুর প্রচুর ভক্ত মানুষ তার কাছে আসতেন প্রচুর সমস্যা নিয়ে, এইভাবেই আমার ঠাকুর সমস্যার সমাধান করতেন। পরবর্তীতে শ্রী শ্রী বড়দা, আমার দাদু আসেন, আমার দাদুও ঠিক এইভাবে মানুষগুলিকে রক্ষা করতেন। কারণ তারা মনে করে যে যখন সব রাস্তা বন্ধ তখন একটা রাস্তায় খোলা, সেটা হচ্ছে ঠাকুর। কারণ ঠাকুরের কাছে গেলে পরে সেই সমস্যার সমাধান পাওয়া যাবে। কারণ ঠাকুর হচ্ছে আমাদের সেই মূর্ত প্রতীক, তিনি নররূপী নারায়ণ, তিনি ধরাতলে এসেছেন আমাদের রক্ষা করার জন্য, এই কলিযুগের মানুষকে রক্ষা করার জন্য। তাই তিনি হয়ে গেছেন এখন ঘরের লোক। কখনো কোনো সমস্যা হলে পরে আগে তার কাছে ছুটে যায়। তা আমার দাদুও এইভাবে করতেন, তারপরে আসেন আমার বাবা, আমার বাবাও সেই মতন করেছেন। আমি এইখান থেকে বড় হয়ে উঠেছি, আমি ছোট থেকে এইভাবেই দেখে এসেছি। তাই আমিও সেই মানুষগুলিকে সমস্যার সমাধান করার চেষ্টা করি, যে যাতে সেই মানুষগুলি এসে একটু তৃপ্তি পায়, তাদের জীবনে চলা পথটা যখন হারিয়ে যায় তখন সেই পথটা যেন আমি দেখিয়ে দিতে পারি। সবই তিনি আমাকে দিয়ে করিয়ে নেন। তাই একবার ঠাকুরকে এক ভক্ত প্রশ্ন করছে, এক গুরুভাই প্রশ্ন করছে যে ঠাকুর আপনি তো সবসময় বলেন পরমপিতা পরমপিতা, সবই পরমপিতার ইচ্ছা, তা সে পরমপিতাটি কে? তা তখন ঠাকুর বলছেন হেসে যে এই ঠিক এইরকমই প্রশ্ন আমার যীশু খ্রিস্টকেও করা হয়েছিল। তাকেও একদিন বলা হয়েছে যে আপনি যে ফাদার ফাদার বলছেন, এই ফাদারটি কে? তা তখন যীশু খ্রিস্ট বলেছিলেন যে আমি হচ্ছি পরম পিতা, ফাদারের সন্তান, আমি ফাদারের সন্তান। তা যে আমাকে চিনতে পেরেছে সে আমার ফাদারকেও চিনতে পেরেছে, কারণ আমার মধ্যেই তিনি আর তার মধ্যেই আমি। ঠিক সেই রকমই পরমপিতাই হচ্ছেন তিনি, আর তিনিই হচ্ছেন পরমপিতা। তিনি কখনো ধরা দেন না, যে অবতারই আসুক না কেন সেই অবতার কখনো নিজে নিজে ধরা দেন না যে আমি সেই অবতার। তাই তাকে ধরে নিতে হয়, তাকে বুঝে নিতে হয় যে ইনি কে, ইনি কিসের জন্য এসেছেন, কেন আমাদের রক্ষা করে চলেছেন। তাই নররূপী নারায়ণ রূপ ধরে এসেছেন। তাই তাকে অনেক মানুষ, অনেকে এখনো চিনতে পারে না, বুঝতে চায় না, যে হতেই পারে না, কখনো এই ঠাকুর হতে পারে, কিন্তু তিনি যে আমাদের রক্ষা করতে এসেছেন সেটাই আমরা ভুলে গেছি। ঠিক এইরকমই আরেকটি ঘটনা, যেমন আচার্যদেব আমাদেরকে বলছেন, এই যে আমরা ডিপি ওয়ার্কে যাচ্ছি, মায়েরা ডিপি ওয়ার্ক করতে যাচ্ছি বা কোনো অনুষ্ঠানে আমরা যেমন যাচ্ছি, তা আচার্যদেব আমাদেরকে কি বলছেন যে তোরা খুব ভালো একটা শাড়ি পরে যাবি না, সাদা লাল পেড়ে শাড়ি পরে যাবি না, কেননা তোরা সাধারণ একটা সিনথেটিকের শাড়ি বা সাধারণ কাপড় চোপড় পরে সাধারণভাবে তোরা যাবি। কারণ তোরা যখন একসঙ্গে ডিপি ওয়ার্কই বল বা কোনো অনুষ্ঠান উৎসবেই যা, তা তোরা যখন যাবি তখন দেখতে পাবি যে সেই সব মানুষগুলো তোদের ওই ড্রেস পোশাক দেখে হয়তো ভয়ে থমকে গেছে। তাই সাধারণভাবে তোরা যাবি, যাতে তারা তাদের মনের কথা তোদের বলতে পারে, তোদের ভালোবাসতে পারে এবং তোদেরকে সব উজাড় করে তোদের পাশে এসে বসতে পারে। হয়তো ভয় করে তোদের কাছ থেকে সরে যাবে, তাই তোরা সেইভাবে সেই পোশাক পরে যাবি আর এমন সুন্দরভাবে মিষ্টি করে কথা বলবি যাতে তাদের বেদনা যে
ব্যথা বেদনাগুলো রয়েছে, যাতে সেই ব্যথা বেদনায় তোরা যেন মলম লাগিয়ে আসতে পারিস, যেন তা তোদের সাথে কথা, ওদের সাথে কথা বলে এবং তোদের সঙ্গে যখন কথা বলবে তখন যেন তারা মনে করে যে হ্যাঁ সত্যি এরা ঠাকুরের মানুষই বটে। তাই ড্রেস পোশাক দিয়ে মানুষকে বোঝা যায় না, মানুষকে বোঝা যায় আচার আচরণ ব্যবহার দিয়ে। তাই তোদের আচার আচরণটা ঠিক এইভাবেই করা চাই, যাতে মানুষের অন্তরে তুই ঢুকে যেতে পারিস। ঠিক এইরকমই একবার শ্রী শ্রী আচার্যদেব নাম নামগারে মানে সকালবেলায় প্রত্যেক দিনকার মতন প্রার্থনার পরেই যখন নাম ধ্যানে তিনি আসেন, তিনি সেই মতন নাম ধ্যানে এসেছেন এবং সবাই যখন নাম ধ্যান করছে, সবাই করা হয়ে যাওয়ার পরে যখন গান টান শুরু হয়, তখন গান হয়ে যাওয়ার পরে তখন হঠাৎ তখন তিনি বলছেন যে আরে তোরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছিস, এই এই একটা গুরু ভাই এক কর্মী দাদাকে ডেকে তখন বলছে যে তোরা একটা জিনিস লক্ষ্য করছিস যে একটা দরজা একটা কপাটের আওয়াজ সমানে হয়ে যাচ্ছে। তা সেই কর্মী দাদাকে ডেকে তখন বলছে তা সেই কর্মী দাদাটি তখন হাত জোর করে বলছে এখানে তো সবই ঠিক রয়েছে, আমরা তো ঠিকঠাক মতো নিয়মিত সমস্ত কর্মগুলোই করেছি, তা প্রভু কোথায় কি অসুবিধা হলো? তা তার আদেশ মতো যখন দেখছে যে দেখ ওই দিকের জানলাটি খোলা রয়েছে, তা তাকে লক্ষ্য করে সবাই যখন তাকিয়ে দেখছে সেই জানলাটি যখন খোলা রয়েছে, সেটা হচ্ছে মেমোরিয়া ভবনের জানলাটি, একটি জানলা খোলা রয়েছে এবং সেটি হালকা মৃদু বাতাসের হাওয়াতে সেটা আস্তে আস্তে খটখট করছে। তো তখন তখন সবাই বলছে যে আচার্যদেব যেখানে বসে রয়েছেন সেখান থেকে মেমোরিয়া ভিলাটির যে জানলাটি খোলা রয়েছে, যেটি নড়ছে, সেটা দেখা এবং সেই যে খটখটের আওয়াজ শোনা কিন্তু সাধারণ মানুষের পক্ষে দুষ্প্রাপ্য। তা তিনি কি করে শুনতে পাচ্ছেন? তিনি তাহলে কে? এই যে আমরা আচার্যদেবের সঙ্গ করছি, তিনি কে? তারই মধ্যে কিন্তু আমার পরম পিতা বিরাজমান। তিনি তিনি সব দিকে লক্ষ্য রাখেন। তিনি অত অত দূর থেকে যখন বলে দিতে পারছেন যে জানলাটি খোলা রয়েছে, ঠিক সেই রকমই এক দাদা যখন আচার্যদেবের কাছে গেছেন আর প্রণাম করছেন আর বলছেন যে আমি অনেক দিন পর আচার্যদেব দর্শন করছি, আমার অনেক কথা আছে আমি আচার্যদেবকে বলবো। তা তখন আচার্যদেবের সম্মুখে হয়ে তখন আচার্যদেব বলছেন যে বাড়িতে যে ছবিটি রয়েছে সেই ছবিটির সামনে যদি আমার সবসময় মন্দিরে আসতে হবে তা নয়, আমার কাছে এসে বললেই যে আমি শুনতে পাবো আর দূর থেকে যে শুনতে পাবো না তা কিন্তু নয়। ওই যে আমার বাড়িতে ছবিটি রয়েছে সেই ছবিটির সামনে যদি আমাকে ডেকে কথা বলা হয়, তার আকুলি ব্যাকুলি অনুরাগ সহিত যদি আমাকে ডাকা হয়, আমি ঠিক শুনতে পাবো, ঠিক বুঝতে পারবো। তারা সব দেখতে পায়, তারা সব শুনতে পায়, সব বুঝতে পারে। আমি যতই আড়ালে আবদারে যত পাপই করি না কেন, তিনি কিন্তু সব দেখতে পান, সব বুঝতে পান। তাই সারদা মা একবার বলেছেন যে জল সব সময় নিচের দিকে বয়ে যায়। আমরা সব সময় দেখেছি জল নিচের দিকে বয়ে চলে যাচ্ছে, কিন্তু কখনো দেখেছেন যে সেই জলই কিন্তু গরম হয়ে উত্তপ্ত হয়ে বাষ্প আকারে ওপর দিকে উঠছে, আকাশের দিকে ওপরে উঠে যাচ্ছে? ঠিক সেই রকম আমাদের তিনি দিয়ে গেছেন নাম, আমাদেরকে ওই নামের মধ্যে দিয়ে নিজেকে জাগরিত হয়ে উঠতে হবে। তাই আমরা যদি জাগরিত হয়ে উঠে যায় তখন সেই জল আমাদের শরীরের মধ্যে যে সেই নামের মধ্যে দিয়ে, যেমন সারদা মা বলেছেন সেই জল যেমন আকাশে উঠতে পারে, তেমনি সেই রকম আমরাও কিন্তু তার হয়ে উঠতে পারবো। এই ভবসাগর পার করে আমরা কিন্তু অমৃত সাগরে যেতে পারবো। কিভাবে? নামের মধ্যে দিয়ে, তার কর্মের মধ্যে দিয়ে, তার অনুশাসনের মধ্যে দিয়ে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু আমরা ঠিক পৌঁছে যাব তার কাছে, দয়াল ধামে। তাই সেই দয়াল ধাম যেতে গেলে পরে আমার তাকে নিয়ে আমাকে চলতে হবে। আমার সময় হয়ে গেছে দাদা, আমাকে 5-6 মিনিট বলুন না। আচ্ছা, তাই তাকে মাথায় করে আমাকে চলতে হবে। ঠিক সেই রকমই একবার দুর্গাপুরে এক অনুষ্ঠান হচ্ছে, আমাদের এখন চারিদিকে অনুষ্ঠান। এই যে অনুষ্ঠানের আসছে, তা প্রত্যেকে এখন অনুষ্ঠানের জন্য কালেকশন শুরু হয়ে গেছে। অনেকে অনেক কিছু বলছেন যে আমাদের এখানে অনুষ্ঠান হবে কতদিন পরে। এই আনন্দ, এই যে আনন্দ, এই আনন্দ আমরা কোনো বিয়ে বাড়িতে পাবো না, ক্ষণিকের জন্য। কিন্তু আমাদের এই যে উচ্ছ্বাস, এই কবে থেকে শুরু হয়ে গেছে এই অনুষ্ঠান, এই উৎসব,
আমরা করব। হ্যাঁ, তো অনেকে আচার্যদেবের কাছে নিবেদনও করছেন যে এই অনুষ্ঠান যেন ঠিকঠাক মতন হয়। তো পরমপিতা সেখানে থাকেন, পরমপিতা সেখানে বিরাজমান সেই অনুষ্ঠানে। তা এই যে অনুষ্ঠান হচ্ছে ঠিক সেই রকমই একবার দুর্গাপুরে এক অনুষ্ঠান হয়েছিল। তা সেখানে প্রসাদ বিতরণ হচ্ছে। তা সেই অনুষ্ঠানে মানে প্রায় 10,000 মতন দীক্ষা হয়েছে। সেখানে আচার্যদেব গেছিলেন। তা 10,000 মতন দীক্ষা হওয়ার কথা, সেখানে হয়ে গেছে প্রায় 17,000, আর 500 জনের ষষ্ঠ হয়নি। তা যত লোকের আয়োজন করা হয়েছিল তার থেকে অধিক লোক সেখানে মানে সমাগম হয়। তা তখন একবার ওখানকারই যে সমস্ত কিছু দেখভাল করছিলেন, তা সেখানকার একটি দাদা গুরু ভাই গিয়ে তখন আমার শ্রী দাদা আচার্যদেবকে বড় দুঃখের সঙ্গে বলছেন যে আমরা যত আশা করেছিলাম তার থেকে অধিক মানুষ আমাদের এখানে চলে এসেছেন। তাই অধিক মানুষ আসাতে আমরা ঠিকঠাক প্রসাদ বিতরণ করতে পারিনি। তাই আমার বড্ড দুঃখ যে আমি সেই সব মানুষগুলোকে ঠিকঠাক ভাবে প্রসাদ দিতে পারিনি। তা আচার্যদেব তখন শিশি দাদা তখন বলছেন, এটাই তো হচ্ছে আমার ঠাকুরের লক্ষণ, যে হ্যাঁ, আমি যা চেয়েছি তার থেকে অধিক ভক্ত এই অনুষ্ঠানে সমাগম হয়েছে। তুই তো সবার বাড়ি বাড়ি গেছিলিস নেমন্তন্ন করতে, তুই কি প্রসাদ খাওয়ার জন্য নেমন্তন্ন করতে গেছিলি? না ঠাকুরের উৎসবে যাওয়ার জন্য নিমন্ত্রণ করতে গেছিলি? নিশ্চয়ই ঠাকুরের উৎসবের জন্য নিমন্ত্রণ, প্রসাদ খাওয়ার জন্য নয়। তা যখন আমাদের ভান্ডারায় টান পড়ে গেল তখনই বুঝতে হবে আমি সাকসেস, কারণ আমি যে মানুষ চেয়েছি তার অধিক মানুষ, অধিক ভক্ত এখানে এসেছে। তাই তোদের এই অনুষ্ঠানটা সাকসেস হয়েছে। হ্যাঁ, ভক্তরা এসেছে। তা আমার ঠাকুর এইভাবে আমাদেরকে এগিয়ে দিয়েছেন যে হ্যাঁ তোমরা এগিয়ে যাও, আমি তো আছি, আমি আছি তোমাদের পাশে, তোমরা এগিয়ে যাও। তোমাদেরকে আমি দেখতে চাই যে সেই ছোট্ট ছোট্ট ছোট অনুকূল হয়ে ওঠো। আমার শ্রী ঠাকুর বলেছেন তোমরা সেই ছোট ছোট অনুকূল হয়ে ওঠো, আমি সেটাই দেখতে চাই। তিনি দিনের পর দিন রাতের পর রাত চোখের জল ফেলেছেন যে এই মানুষগুলোকে আমি মানুষ করতে পারবো তো? আমি ব্যর্থ পিতা, আমি মানুষগুলোকে মানুষ করতে পারছি না। তাই আমার এই সন্তানগুলোকে মান আর হুঁশ দিয়ে আমি সেই মতন তাদেরকে তৈরি করতে চাইছি। তোমরা ওঠো, তোমরা জাগো, তোমরা ঘুমিয়ে থেকো না, তোমাদের এখন অনেক কিছু করার আছে। এই সৎসঙ্গী দলেরা পারবে, এই সৎসঙ্গী পরিবারেরাই পারবে আমাদেরকে এই পৃথিবীর এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে। কারণ প্রত্যেকটা জায়গাতে কোনো না কোনো ভাবে হিংসা দলাদলি লেগেই রয়েছে। কিন্তু এই সৎসঙ্গ সমাজ, আমার ঠাকুর কোনো কিছু করার আগে আমার প্রথমেই মনে পড়ে যায় যে আমার ঠাকুর কি বলেছেন। আমার ঠাকুর তো এটা বলেননি। কোনো কিছু ভুল হওয়ার আগেই মনে পড়ে যায় আমার ঠাকুর তো এভাবে চলতে বলেননি, না না আমার বোধহয় এটা ভুল হচ্ছে। তিনি আমাদের শুধরে দেন প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে, কারণ তিনি আমাদের সব সময় ওই ছাতার মতন মাথার উপরে রয়েছেন। কি করে না, ওই যে ইষ্টভীতি আমরা সকালে করি, ওই যে নাম গান করি, ওই যে প্রার্থনা করছি দুবেলা, তারই মধ্যে দিয়ে তিনি জাগরিত রয়েছেন। তাই তাকে জাগাতে গেলে পরে চাই আমার নাম ধ্যান, চাই আমার ইষ্টভীতি। তাই সমস্ত যদি আমি ঠিকঠাক ভাবে চলতে পারি, করতে পারি, তাহলে তাকে আমরা খুব সহজেই ধরতে পারবো। তাই তিনি হচ্ছেন ফুল ফিলার দ্য বেস্ট, গ্রেট নয়, ফুল ফিলার দ্য বেস্ট। তার ওপরে কিন্তু আর কেউ নেই। তিনি হচ্ছেন সর্বপ্রথম, সর্ব উত্তম, পুরুষোত্তম। তিনি হচ্ছেন আমাদের পুরুষোত্তম। তাকে নিয়েই হচ্ছে চলা আমাদের বাঁচা বাড়া। এই যে ভণ্ড সাধু, কত সাধু ঘুরে বেড়াচ্ছে আমাদের গিয়ে বলছেন যে এই যে ভণ্ড সাধু ধরা পড়ছে, ভণ্ড সাধু ঘুরে বেড়াচ্ছে, এই সাধুগুলোকে আমরা কি করে বুঝবো যে কে ভালো কে মন্দ? তা তখন আচার্য বলছেন 500 টাকার নোট দেখেছেন? 500 টাকার ভেজাল নোট? তা তখন বলছে হ্যাঁ দেখেছি দাদা। তা বলছে 500 টাকার ভেজাল নোটে যখন আপনি বাজারে কিছু কিনতে যাবেন, আপনি 500 টাকা আসল নোটেও যে জিনিস পাবেন, 500 টাকার ভেজাল নোটেও সেই জিনিস পাবেন। কিন্তু 500 টাকার ভেজাল নোট যখন ধরা পড়বে তখন সে শব্দ তছরূপ হবেই, এবং যার হাতে সেই 500 টাকার নোট থাকবে সেও কিন্তু জেলে যাবে। কিন্তু আসল নোট যদি ছিঁড়ে ফেটেও যায়, সেটাকে বদলে নিলে পরেও তার মূল্যটা বোঝা যায়, তার মূল্যটা পাওয়া যায়। কিন্তু 500 টাকার নোট যখন ভেজাল ধরা পড়ে যাবে
তখন কিন্তু তাকে গোড়া থেকে উবড়ে নেওয়া হবে। তাই আমাদের যারা সৎ কর্মী রয়েছেন, সৎ কর্মীরা হচ্ছেন আমাদের সেই আসল নোটের মতন, সৎ সাধুরা হচ্ছে সে আসল নোটের মতন। কারণ তাকে দেখে অনেকে নকল করার চেষ্টা করেন কিন্তু পারেন না, কারণ সে ছিঁড়ে ফেটে গেলে পরেও তার গায়ে কাদা লাগলেও তিনি উঠে দাঁড়াবেনই। কিন্তু যে ভণ্ড সাধু, যে মানুষকে অবহেলা অপমানিত করে বেড়াচ্ছে, সে কিন্তু সেই ভেজাল নোটের মতন। সে ভেজাল নোট কিন্তু ধরা যখন পড়বে তখন তাকে উপড়ে নিয়ে ফেলে দেবে। তখন সেই সাংবাদিক দাদাটি হাসতে হাসতে বলছেন, হ্যাঁ হ্যাঁ, আমি আমার উত্তর পেয়ে গেছি, আর আমাকে কিছু বলতে হবে না। ঠিক সেই রকমই ঠাকুর আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে চলা বলার পথ বলে দিচ্ছেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব যখন মাকে আরতি করছেন, মাকে খাওয়াচ্ছেন, ঠিক সেই রকমই বিবেকানন্দ পিছন থেকে বলছে, ইনি তো ঠাকুর, দেখি তো আমি যে এসেছি তিনি কি করে বুঝতে পারছেন। তা তিনি পিছন থেকেই মুখ ঘুরে বলছেন, হারে নরেন এলি। তা তিনি তখন অবাক হয়ে গিয়ে তার কাছে যখন গিয়ে বসছে, তিনি দেখছেন এক দিব্য রূপ। তার সেই দিব্য রূপ দেখে তিনি বুঝতে পারলেন এ সাধারণ মানুষ নয়, আমার গুরুদেব সাধারণ মানুষ নয়। তিনি কি করে বুঝতে পারলেন? আমি তো শুধু অন্তরে তাকে বলেছি, দেখি তো সে আমাকে বুঝতে পারে কিনা। তিনি তো আরতি করছেন, মাকে প্রসাদ খাওয়াচ্ছেন, আমি এলাম, তিনি জানলেন কি করে? আমি তো শুধু অন্তরে তাকে বলেছি, তিনি বুঝলেন কি করে? ঠিক সেই রকমই বিবেকানন্দ যখন এই কথা বলার মধ্যে দিয়েই, আচার আচরণের মধ্যে দিয়েই যখন তার বিবেকের জাগরণ ঘটে গেল, তখন এই বিবেকানন্দকে অনেক অনেক জায়গাতে ডেকে পাঠানো হতো। তার কথা শোনার জন্য, আলোচনা শোনার জন্য সবাই ছুটে যেতেন। তা এক দাদা তখন বলছেন যে, আপনি যে এই আলোচনা করছেন, প্রত্যেক দিন দেখি আপনি যখন ওই মাইকের সামনে আলোচনা করেন, একটা বয়স্ক মানুষ আপনার মুখের সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে যেন কি বলছে। তা তখন তিনি বলছে, কই আমি তো কাউকে দেখতে পারি না। সে বলছে, না না তিনি থাকেন, আমি আপনাকে দেখিয়ে দেবো। পরের দিন ঠিক যখন তিনি ঠিক আলোচনা করছেন, তার ঠিক বয়স্ক একটা মুখে দাড়ি ভর্তি সেই ধুতি পরা মানুষটি এসে বিড়বিড় করে যেন কি বলছেন। তখন বলছে, আপনি দেখেছেন? কই আমি তো দেখতে পেলাম না। তা বলছে, হ্যাঁ আমি দেখেছি, আপনি বলুন, আমি তার ছবিটা এঁকে দিচ্ছি। তা তখন যখন তার ডিরেকশনটা বা ছবিটা এঁকে দিলেন, তখন বিবেকানন্দ সেই ছবিটি দেখে হাউ হাউ করে কাঁদছে আর বলছে, আমার প্রভু এসেছিলেন, আমার গুরুদেব এসেছিলেন, সে আর কেউ নয়, সে হচ্ছে আমার শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তাই আমরা যখন কিছু বলি, আমরা বলি না, তিনি বলিয়ে নেন, তিনি আমাদের করিয়ে নেন। তাই তাকে মাথায় নিয়ে চললে পরে তিনি আমাদের পথ দেখাবেন, তিনি আমাদের চলা বলা বলে দেবেন। তাই আসুন আমরা তাকে মাথায় নিয়ে, তাকে ভালোবেসে এগিয়ে যাই। শুধু তাকে ভালোবাসুন, আর কিচ্ছু নয়। একবার তাকে ভালোবাসলে তিনি সব উজাড় করে দেন। এই বলে আজকে আমি এখানেই সমাপ্ত করছি। জয় গুরু, সবাই ভালো থাকবেন। জয় গুরু।